ক্লাসে আমরা রেজোনেন্সটা শেষ করেছিলাম, আজকে যেটা দিয়ে শুরু করব তার নাম হচ্ছে হাইপার কনজুগেশন। লাস্ট লেকচারে আমরা রেজোনেন্সটা শেষ করেছিলাম, তার নাম হচ্ছে রেজোনেন্স। এই লেকচারে যেটা শুরু করব তার নাম হচ্ছে হাইপার কনজুগেশন। ঠিক আছে, শুরু করছি। শব্দ করো না, সুবিধা হচ্ছে। সো লাস্ট লেকচারে আমরা শেষ করেছিলাম হচ্ছে রেজোনেন্স। এই লেকচারে আমরা যেটা শুরু করব তার নাম হচ্ছে হাইপার কনজুগেশন, এবং তারপর আমরা অ্যারোমেটিসিটি বলে একটা জিনিসে যাব। ঠিক আছে, শুরু করছি। এটা তো সোমবার ওই ঘটনাটা ঘটলো, সোমবার ওষুধ আমাকে দিয়েছিল 7 হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন কাকে বলে? আচ্ছা, আরেকটা দেখ, একটা এক্সটেন্ডেড কনজুগেশন কার কার মধ্যে হয়? একটা সিসি সিগমা এবং সিসি পায়ের মধ্যে, বা কার মধ্যে হয়? সিএইচ সিগমা বা সিসি পায়ের মধ্যে। সেটা দেখাচ্ছি। একটা এক্সটেন্ডেড কনজুগেশন যেটা কার মধ্যে হয়? সিসি সিগমা এবং সিসি পাই, সিএইচ সিগমা এবং সিসি পাই, বা সিগমা পি ওভারল্যাপের মধ্যেও হয়, মানে সিগমা পি ওভারল্যাপও হয়। তাহলে হাইপার কনজুগেশন ইজ নাথিং বাট extended conjugation. What does it involve? It involves carbon-carbon sigma and carbon-carbon pi, carbon-hydrogen sigma and carbon-carbon pi, or another overlap is also possible, that is known as sigma p overlap. তাহলে হাইপার কনজুগেশন বলতে আমরা বুঝি একটা এক্সটেন্ডেড কনজুগেশন, তার মধ্যে আছে সিগমা, সিসি সিগমা এবং সিসি পাই এর মধ্যে, সিএইচ সিগমা সিসি পাই এর মধ্যে, বা সিগমা পি এর মধ্যে। ঠিক আছে, প্রথম যে মলিকুলটা নিলাম তার নাম হচ্ছে প্রোপিন, CH3 CH ডবল বন্ড CH2, CH3 CH ডবল বন্ড CH2। CH3 টাকে আমরা কিভাবে লিখলাম? CHHH, CHHH। এইবার একটা জিনিস মাথায় রাখতে হবে, ডবল বন্ড কার্বন দুটো ছেড়ে, ডবল বন্ড কার্বন দুটো ছেড়ে তার পাশের কার্বনকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন। ডবল বন্ড কার্বনটা ছেড়ে দিয়ে তার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এবং তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনটাকে আমরা বলি হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে কি বললাম? ডবল বন্ড কার্বন দুটো ছেড়ে দিলাম, তার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনটাকে আমরা কি বলবো? আলফা হাইড্রোজেন। ভেরি সিম্পল কনসেপ্ট। নেক্সট কি হচ্ছে? হাউ মেনি আলফা হাইড্রোজেনস আর প্রেজেন্ট হিয়ার? বলো, হাউ মেনি আলফা হাইড্রোজেনস আর প্রেজেন্ট হিয়ার? হ্যালো হ্যালো, কতগুলো আলফা হাইড্রোজেন আছে? 3টে। ভেরি গুড। নেক্সট দেখো, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা আছে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা আছে, সেই বন্ডটা এখানে শিফট হলো। তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? বলো, এই যে বন্ডটা এটা এখানে শিফট হলো, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? বলো, নিজেরাই বলো। ডবল বন্ড। ডবল বন্ড। আর এই বন্ডটা কি হলো? বলো, এই বন্ডটা কি হলো? এই বন্ডটা কি হলো? অ্যাকচুয়ালি কি হলো? আমি কি বাংলায় বলি, কি কথা বলি? এই বন্ডটা কি? মানে এই বন্ডটা খুলে গেল। তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল। ভেরি গুড। CH2 কি করছে? ইলেকট্রন কি করছে? স্যার গেইন করছে, তো ওই জন্য গেইন মাইনাস। করছে, তাই জন্য CH2 টা কি হবে? স্যার নেগেটিভ, মাইনাস। আর এই হাইড্রোজেনটা কি করছে? স্যার ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাই প্লাস। তাহলে হাইড্রোজেনটা কি হবে? স্যার পজিটিভ হবে। পজিটিভ, প্লাস। প্লাস। ভেরি গুড। দেখ, হাইড্রোজেনটা প্লাস, CH2 টা মাইনাস। So what happens actually? This bond is shifted here. This bond is shifted here. So what will be this bond? This bond will be? This bond will be? Double Double bond. This bond opens up. This bond opens up. So this bond will be?
This bond opens up. So this bond Single will bond. be single bond. Very good. What is CH2 doing? Single. CH2 is gaining one electron. So CH2 will be what? CH2 CH2 is gaining one electron. So CH2 will be what? minus. Minus. And what is hydrogen doing? Minus. What is hydrogen doing? Hydrogen is? Donating the electron. So So it will hydrogen become will be? donating the electron. So it will Hydrogen become is plus. donating electron. So hydrogen will be? হাইড্রোজেন যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে হাইড্রোজেনটা কি হবে? Plus. Positive. Plus. ভেরি গুড, পজিটিভ। নেক্সট আরেকটা হাইড্রোজেন, আরো কটা হাইড্রোজেন পড়ে আছে দেখো। এখন একটা হাইড্রোজেন নিয়ে হলো, তেমনি আরো কটা হাইড্রোজেন পড়ে আছে এরকম। হাউ মেনি হাইড্রোজেনস আর রিমেনিং স্টিল নাও? 2, sir, 2. দুটো। আবার এখান থেকে এই স্ট্রাকচারটাকে ধরলাম। So now this hydrogen is shifted. This bond is shifted. So what will be this bond? This bond is shifted. So what will be this bond? এই যে বন্ডটা এটা এখানে শিফট হলো, তাহলে এই বন্ডটা কি হবে বলো? এই যে বন্ডটা এটা এখানে শিফট হলো, তাহলে এই বন্ডটা কি হবে? ডবল বন্ড। ডবল বন্ড। এই বন্ডটা কি হলো? এই বন্ডটা কি হলো? এই বন্ডটা কি হলো অ্যাকচুয়ালি? এই বন্ডটা কি হলো এবার? খুলে এই গেল। বন্ডটা কি হলো? খুলে গেল। তাহলে এই বন্ডটা কি হবে? খুলে গেল। সিঙ্গেল বন্ড। CH2 কি করছে? গেইনিং ওয়ান ইলেকট্রন। তাহলে CH2 কি হবে? মাইনাস। মাইনাস। আর এই হাইড্রোজেনটা কি করছে? এই হাইড্রোজেনটা গোল করছে ডোনেটিং ওয়ান ইলেকট্রন। লুজিং ওয়ান ইলেকট্রন। লুজিং ওয়ান ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনটা কি হবে? প্লাস। প্লাস। ভেরি গুড। So again I am telling this bond is shifted here. This bond is shifted here. So what will be this bond? What this bond is shifted here. So what will be this bond? Follow? This bond will be double bond. And this bond opens up. This bond opens up. So what will be this bond? This bond will be single bond. And what is CH2 doing? CH2 is gaining one electron. So it is CH2 minus. And what is this hydrogen doing? This hydrogen is losing one electron. So what will be this hydrogen? This hydrogen will be plus. Any problem up to this? আরেকটা স্ট্রাকচার পারবে তো নিজেরা? হ্যাঁ বলো বলো। স্যার দেখুন একটা হাইড্রোজেন প্লাস আছে, ওইটা কি? হাইড্রোজেন তো প্লাসই হবে, হাইড্রোজেন ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে, তাহলে হাইড্রোজেনটা কি হবে? মানে এটার কথা বলছি না স্যার, ফার্স্টের যে রিঅ্যাকশনটা, ফার্স্টের যে আছে না অ্যারো দেওয়া, হ্যাঁ এই এটাও তো সেই একই রকম, এটাও তো এই বন্ডটা চলে যাচ্ছে, তাহলে এই হাইড্রোজেনটা কি হয়ে যাবে? একই জিনিস তো। দেখো একবার এই হাইড্রোজেনটা থেকে শিফট করেছি আর একবার এই হাইড্রোজেনটাকে শিফট করেছি, একই জিনিস। বলো, মানে একবার এই হাইড্রোজেনটাকে নিয়ে কাজ করেছি, একবার এই হাইড্রোজেনটাকে নিয়ে কাজ করেছি, বুঝতে পেরেছো? বলো কোনো প্রবলেম আছে কিনা? হ্যালো হ্যালো। না স্যার, প্রবলেম নেই। নেক্সট এবারে যেটা পড়বো হচ্ছে সিগমা পি ওভারল্যাপ। এটা ভীষণ খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি একটা এক্সাম্পল নিলাম, CH3 CH2 প্লাস। আমি আগেই বলেছিলাম কার্বনের মাথায় যদি প্লাস থাকে সেটাকে আমরা কি বলি, কি নাম বলি? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। ভেরি গুড। If a carbon contains a plus, then that plus is known as কার্বনিয়াম আয়ন। মানে কার্বনের মাথায় যদি প্লাস থাকে সেটাকে আমরা কি বলি? কার্বনিয়াম আয়ন। Any problem? If a carbon contains a plus, then it is known as carbonium ion. Any problem? Now, remember one thing, carbonium ion contains, এটা পরে পড়াবো, কার্বনিয়াম আয়নের মধ্যে কি আছে বলেছিলাম, একটা ভ্যাকেন্ট পিজেড অরবিটাল আছে, এটাই পরে পড়াবো, তাই জন্যই বলছি পি কথাটা। নাও কার্বনিয়াম আয়ন contains a vacant pz orbital, এটা একটু মনে রাখতে হবে, এখন পরে আবার পড়াবো। মানে কার্বনিয়াম আয়নের মধ্যে কি আছে? একটা ভ্যাকেন্ট পিজেড অরবিটাল আছে। So if a carbon contains a positive charge, it is known as carbonium ion.
and carbonium ion contains a vacant pz orbital. Any problem up to this? Any problem up to this? বলো কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার, প্রবলেম নেই। নেক্সট, ফার্স্ট কাজ কি করলাম, এই যে হাইড্রোজেনটা এটা এখানে শিফট হলো, এই হাইড্রোজেনটা এখানে শিফট হলো, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে, এই যে হাইড্রোজেনটা এটা এখানে শিফট হলো, মানে এই বন্ডটা এখানে শিফট হলো, এই বন্ডটা এখানে শিফট হলো, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে, এই যে বন্ডটা এটা এখানে শিফট হয়ে গেছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে, ডবল বন্ড। ডবল বন্ড। আর CH2 প্লাস কি করছে, CH2 প্লাস কি করছে, ইলেকট্রন নিচ্ছে, নিচ্ছে, তাহলে CH2 প্লাসটা কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। CH2 প্লাস একটা ইলেকট্রন গেইন করছে, তাহলে CH2 প্লাসটা কি হবে, নিউট্রাল নিউট্রাল হয়ে যাবে স্যার। নিউট্রাল। আর হাইড্রোজেন কি করছে, হোয়াট ইজ হাইড্রোজেন ডুইং, আর ইলেকট্রন হোয়াট ইজ হাইড্রোজেন ডুইং, ইলেকট্রন ডোনেট করছে। সো হাইড্রোজেন উইল বি, প্লাস দেখো এই স্ট্রাকচারটা এলো, এই স্ট্রাকচারটা এলো, লাস্টের স্ট্রাকচারটা দেখো, এই যে বন্ডটা এটা এখানে গেল, এই বন্ডটা কি হয়ে গেল, আবার বলছি, এই যে বন্ডটা এটা এখানে গেল, তাহলে এই বন্ডটা কি হলো, বলো এই বন্ডটা কি হলো, ডবল বন্ড। ডবল বন্ড, ভেরি গুড। আর CH2 প্লাস কি করলো, CH2 প্লাস কি করলো, গেইনিং ওয়ান, গেইনিং ওয়ান, তাহলে CH2 প্লাসটা কি হবে, নিউট্রাল। নিউট্রাল। And what is this hydrogen doing? লুজিং ওয়ান ইলেকট্রন, So it will be প্লাস। plus, very good. এই স্ট্রাকচারটা এলো, is this structure coming? Is this structure coming? বলো এই স্ট্রাকচারটা এলো, হ্যাঁ স্যার। নেক্সট তারপরটা বলো, এই হাইড্রোজেনটাকে নিয়ে আমি কাজ করলাম, এই যে হাইড্রোজেনটা, এই বন্ডটা এখানে গেল, এই বন্ডটা এখানে গেল, তাহলে এই বন্ডটা কি হয়ে গেল, এবারে এই হাইড্রোজেনটাকে নিয়ে কাজ করছি, এই বন্ডটা এখানে গেল, তাহলে এই বন্ডটা কি হয়ে গেল, ডবল বন্ড। ডবল বন্ড। আর CH2 প্লাসটা কি করলো, CH2 প্লাসটা কি করলো, স্যার ইলেকট্রন গেইন করলো, ইলেকট্রন গেইন করলো, তাহলে CH2 টা প্লাসটা কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল। এই আর এই হাইড্রোজেনটা কি হবে, প্লাস হয়ে যাবে। হলো। হ্যাঁ স্যার। What is actually happening, this bond comes here, this bond comes here, so what will be this bond, this bond will be double bond. And what is CH2 plus doing, CH2 plus is gaining one electron, so it is CH2 neutral. And what is hydrogen doing, hydrogen is losing the electron, so hydrogen will be plus. এর পরের স্ট্রাকচারটা কি করে আসবে, এই স্ট্রাকচারটা কি করে আসবে বলো তো, how will be this structure coming, now this hydrogen is donated, means this bond is donated, so what will be this bond, এই যে বন্ডটা এটা দেয়া হলো, তাহলে এই বন্ডটা কি হবে, বলো এবার এই বন্ডটাকে ডোনেট করলাম, তাহলে এই বন্ডটা কি হবে, বলো এই যে বন্ডটা এটাকে ডোনেট করলাম, তাহলে এই বন্ডটা কি হবে, ডবল বন্ড। ডবল বন্ড। CH2 প্লাস কি করছে, গেইনিং ইলেকট্রন, তাহলে CH2 প্লাসটা কি হয়ে যাবে, নিউট্রাল। নিউট্রাল। আর হাইড্রোজেনটা কি হয়ে যাবে, লুজিং ইলেকট্রন, পজিটিভ হবে। হলো, এই স্ট্রাকচারটা এলো। হ্যাঁ স্যার। So what is actually happening, this bond comes here, this bond comes here, so what will be this bond, this bond will be double bond. What is CH2 plus doing, CH2 plus is gaining one electron, so CH2 plus will be neutral. And what is this hydrogen doing, this hydrogen is losing the electron, so this hydrogen will be plus. Any problem up to this, বলো কোনো প্রবলেম আছে কিনা, না স্যার, প্রবলেম নেই। নেক্সট এবার হচ্ছে ফ্রি র্যাডিক্যাল, CH2 বন্ড CH3 বন্ড CH2 ডট, ডট মানে কি,
ডট মানে একদিক দিয়ে যেমন বলতে পারো একটা ইলেকট্রন আছে, এমনি আরেক দিক দিয়ে আমরা বলতে পারি একটা ইলেকট্রন শর্ট আছে। মানে ডট মানে আমরা কি দেখো, ডট মানে দুটো সেন্সে বলা যায়, যেমন বলা যায় একটা ইলেকট্রন আছে, এমনি আরেক দিক দিয়েও বলতে পারি। মানে ডট মানে কি হচ্ছে, মানে একটা বন্ডের জন্য কটা ইলেকট্রন দরকার, দুটো ইলেকট্রন। তাহলে ডট মানে আমরা বলতে পারি একটা ইলেকট্রন আছে, তেমনি আরেক দিক দিয়ে বলতে পারি একটা ইলেকট্রন শর্ট আছে, বাংলা কথা। ডট মানে দেয়ার ইজ ওয়ান ইলেকট্রন। সো in order to form a lone pair, how many electrons are required? একটা লোন পেয়ার তৈরি করার জন্য কটা ইলেকট্রন প্রয়োজন বলো? একটা লোন পেয়ার তৈরি করার জন্য কটা ইলেকট্রন তৈরি করা লাগে? দুটো 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 ইলেকট্রন। সো অ্যাজ দেয়ার ইজ ওয়ান ইলেকট্রন, সো ইট ইজ, বলো, যেহেতু এখানে একটা ইলেকট্রন আছে তাহলে সেটা কি, একটা ইলেকট্রন কি আছে, শর্ট আছে, একটা কম আছে। শর্ট আছে, ভেরি গুড। সো in order to form the lone pair, in order to form the lone pair, how many electrons are required? 2 electrons. Now this contains 1 electron. So what is happening? Means this 1 electron short. Any problem up to this? Any problem up to this? No sir. No, sir. Next, same thing. This bond comes here. So what will be this bond? এখানে একটা ইলেকট্রন শিফট হচ্ছে, অন্য জায়গায় যেমন দুটো ইলেকট্রন শিফট বলছিলাম, free radical ক্ষেত্রে মাথায় রাখবে একটা ইলেকট্রন শিফট। Free radical means 1 electron shift. So this bond comes here. So what will be this bond? This bond comes here. What will be this bond? Double bond. Double bond. And CH2 dot. Double bond. What is CH2 dot do? CH2 dot is gaining 1 electron. So CH2 dot will be what? CH2 dot একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে CH2 ডটটা কি হয়ে যাবে? আমি কি বললাম, একটা Neutral ইলেকট্রন হয়ে যাবে। তাই কি হয়ে যাবে? Neutral হয়ে যাবে। This bond comes here. So what will be this bond? This bond will be, this bond comes here. So what will be this bond? This bond will be double bond. And what is CH2 dot doing? What is CH2 dot doing? বলো, CH2 dot কি করছে? CH2 Gaining electron. gaining electron. So CH2 dot will be what? Dot যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, Neutral. neutral. Very good. So it will be CH2 neutral. And what is hydrogen doing? What is Losing an losing an electron. electron? So hydrogen will be, এখানে মাইনাস হবে, এখানে কি হবে Plus. না, হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে কি হবে? আমি কি বলছি, দুটো ইলেকট্রন ছাড়লে, এবারে একবার চিন্তা করো, দুটো ইলেকট্রন এখানে ডট হবে কারণ একটা ইলেকট্রন শুধু দিচ্ছে। ইলেকট্রন শর্ট হচ্ছে, তাহলে হাইড্রোজেনটা কি হবে? দুটো ইলেকট্রন মানে অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন শিফট হয়, কিন্তু ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে একটা ইলেকট্রন শিফট, একদম বাংলা। তাহলে অন্য যে কোনো যে প্লাস যে শিফট হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি দুটো করে ইলেকট্রন শিফট হচ্ছে। আমরা বোঝানোর জন্য বলি একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন, এগুলো তোমাদের বোঝানোর সুবিধা। এইবার কনসেপ্টটা হচ্ছে, দেখো আমি কি বলেছি, একটা ইলেকট্রন শর্ট থাকলে সেটা হবে হচ্ছে ডট, আর দুটো ইলেকট্রন শর্ট থাকলে সেটা হবে কি প্লাস। হাইড্রোজেনটা কি হবে বলো? Dot. ডট। Dot তাহলে আরেকবার বলছি, এটা একটু কমপ্লিকেটেড সিস্টেম। দেখো ডট মানে কি, ডট মানে একদিক দিয়ে যেমন বলতে পারি একটা ইলেকট্রন আছে, তেমনি অন্য দিক দিয়ে আমরা বলতে পারি একটা ইলেকট্রন শর্টও আছে, ঠিক আছে? ডট মানে যেমন আমরা বলতে পারি যে একটা ইলেকট্রন আছে, তেমনি আমরা অন্য দিক দিয়ে বলতে পারি যে একটা ইলেকট্রন শর্টও আছে। আচ্ছা রেকর্ডিংটা অন আছে দেখো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার অন আছে। ঠিক আছে। সো ডট মানে বলতে পারি যদি একটা ইলেকট্রন আছে, তেমনি আরেক দিক দিয়ে বলতে পারি কি একটা ইলেকট্রন শর্টও আছে। এবার কি করছে, এ এই বন্ডটাকে দিয়ে দিল, তাহলে বন্ড মানে এখানে বন্ড মানে মাথায় রাখবে, এখানে বন্ড মানে হচ্ছে একটা ইলেকট্রনের শিফট, বন্ড মানে এখানে মাথায় রাখবে একটা ইলেকট্রনের শিফট। তাহলে বন্ডটা দিয়ে দিল মানে এই বন্ডটা কি হয়ে যাবে, এই বন্ডটা হয়ে যাবে ডবল বন্ড। আর CH2 ডট কি করছে, CH2 ডট সে একটা ইলেকট্রন শর্ট ছিল, সে এবার একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে একটা ইলেকট্রন শর্ট ছিল, সে যদি সেই একটা ইলেকট্রনই গ্রহণ করে তাহলে সে CH2 টা কি হয়ে যাবে? CH2 ডট একটা ইলেকট্রন শর্ট ছিল, সে যদি সেই একটা ইলেকট্রনই গ্রহণ করে তাহলে সেই CH2 টা কি হবে?
নিউট্রাল হয়ে যাবে। নিউট্রাল। আর হাইড্রোজেন কি করছে, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে এখানে চিন্তা করে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে একটা ইলেকট্রন ছাড়লে আমি কি বলেছি, কি হবে, ডট হবে, শুধু ডট। dot. So what is actually happening? This system is a complicated system. This bond comes here. This bond comes here. So what will be this bond? This bond will be double bond. And now dot means one electron short. Dot means one electron short. What is CH2 dot doing? CH2 dot is gaining that electron, and it will be CH2 neutral. And what is hydrogen doing? What is hydrogen doing? Hydrogen is losing that one electron. So hydrogen will be dot. Any problem up to this? Any problem up to this? বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি, বলো কি প্রবলেম? প্রবলেম নেই স্যার। Next, same thing. Just see. This is a CH bond. What is happening? This bond comes here. This bond comes here. So what will be this bond? Now এর পরের রেজোনেন্সটা করছি, মানে পরের হাইপার কনজুগেশন। এই বন্ডটা এখানে এলো, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে, এই যে বন্ডটা এটা এখানে চলে গেল, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে বলো? ডবল বন্ড। এই যে বন্ডটা এটা এখানে চলে এলো, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে বলো? ঠিকই বলছো, ডবল বন্ড। বলো ডবল বন্ড। আর হাইড্রোজেনটা কি করছে, হাইড্রোজেনটা কি করছে, আবার সেই একই কনসেপ্ট, হাইড্রোজেনটা কি করছে বলো? হাইড্রোজেনটা কি করছে বলো? হাইড্রোজেনটা কি করছে? একই জিনিস, হাইড্রোজেন কি করছে? ছেড়ে দিচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে হাইড্রোজেনটা কি হবে এক্ষেত্রে? স্যার ডট। ডট। আর CH2 ডটটা কি করছে? ইলেকট্রন গেইন করছে। গেইন করছে, তাহলে CH2 ডটটা কি হবে? নিউট্রাল। নিউট্রাল। এই স্ট্রাকচারটা এলো, দেখো হাইড্রোজেনটা ডট, এটা হচ্ছে CH2 নিউট্রাল। ঠিক এখনো কটা হাইড্রোজেন পড়ে আছে? দুটো নিয়ে হলো, এখনো কটা হাইড্রোজেন পড়ে আছে? এখনো দুইখানা হাইড্রোজেন আছে। দুখানা কোথায় বাবা? আমি আলফা হাইড্রোজেনের দিকে লক্ষ্য করতে বলছি, আলফা হাইড্রোজেনের দিকে। একটা স্যার, একটা বাকি। দুটো আলফা হাইড্রোজেনের কাজ হয়ে গেছে, তাহলে এখনো কটা আলফা হাইড্রোজেন পড়ে আছে? একটা। একটা, ভেরি গুড। সেই আবার কি হলো, এই হাইড্রোজেনটা এখানে এলো, এই হাইড্রোজেনটা এখানে এলো, তাহলে এই বন্ডটা কি হবে? এই যে হাইড্রোজেনটা এটা এখানে এলো, তাহলে এই সরি এই বন্ডটা এখানে এলো, এই বন্ডটা কি হবে? ডবল বন্ড হয়ে যাবে। ডবল বন্ড। CH2 ডটটা কি করছে? স্যার ইলেকট্রন গেইন করছে। গেইন করছে, ইলেকট্রন সেই গেইন, জন্য তাই জন্য CH2 ডটটা কি হয়ে যাবে? নিউট্রাল। নিউট্রাল। হাইড্রোজেন কি করছে? ইলেকট্রন ইলেকট্রন গেইন করছে। ইলেকট্রন কি করছে? রিলিজ করছে। রিলিজ করছে, তাহলে হাইড্রোজেনটা কি হবে? ডট। Very good. So what is actually happening? This bond comes here. This bond comes here. So what will be this bond? This bond will be double bond. And what is CH2 dot doing? CH2 dot is gaining one electron. CH2 dot is gaining one electron. So it has become CH2 neutral. And what is hydrogen doing? Hydrogen is losing one electron. So it will be H dot. Any problem? Bolo. না স্যার, প্রবলেম নেই। নেক্সট, এইবার এটা নিজেরা বলবো, বলো তো এই যে কার্বন কার্বনের মধ্যে যে বন্ডটা আছে, এই যে কার্বন কার্বনের মধ্যে যে বন্ডটা আছে, আমি একদম সিম্পল ভাবে বলছি, এটা একটু কমপ্লিকেটেড সিস্টেম, দেখতেই পাচ্ছ সিস্টেমটার মধ্যে কোনো অসুবিধা নেই। দেখো এই কার্বন আর এই CH2 আর এই CH এর মধ্যে একটা বন্ড আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, স্যার এই CH2 আর CH এর মধ্যে একটা বন্ড আছে। তো এবার এই বন্ডটা কি করলো বলো, কোথায় গেল? এই বন্ডটা কোথায় গেল বলো, আমি দেখাচ্ছি, এই বন্ডটা কোথায় গেল বলো? এই বন্ডটা কোন জায়গায় গেল? CH2 এবং CH এর মধ্যে যে বন্ডটা আছে, সেই বন্ডটা কোথায় গেল বলো? কোন জায়গাটা আমি দেখাচ্ছি তো। কার্বন কার্বন বন্ডের মধ্যে।
এইচ আর সি মানে CH তাই তো? হুম তাহলে এই যে বন্ডটা আমি দেখাচ্ছি, এই যে বন্ডটা এটা এখানে গেল, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? এই যদি এই বন্ডটা চলে যায় এখানে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? স্যার ডবল বন্ড ডবল বন্ড। ডবল বন্ড আবার তারপর কি হবে নিজেরাই বলো, তারপর নিজেরাই বলো কি হবে? স্যার ওই ডবল বন্ডটা আবার কার্বন কার্বনে না না, এই ডবল বন্ডটা কি হবে? আমি টার্মটা ইউজ চাইছি, এই ডবল বন্ডটা কি হবে? খুলে যাবে, very খুলে good। যাবে। তাহলে এই বন্ডটা এখানে এলো, তাহলে এই বন্ডটা কি হবে? এই বন্ডটা এখানে এলো, তাহলে এই Double বন্ডটা bond. কি হবে? ডবল বন্ড। এই বন্ডটা খুলে যাবে, তাহলে এই বন্ডটা কি হবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। আর এই CH কি করছে? কেন? বলো বলো বলো, কি বললে? এটা বললে কেন? CH3 কি করছে? এ কি করছে? এ কি করছে? ইলেকট্রন কি করছে? বলো। CH3 ইলেকট্রন কি করছে? ইলেকট্রন গেইন করছে। গেইন করছে। তাহলে CH3 কি হবে? মাইনাস। আর CH2 টা কি করছে? ওটা ইলেকট্রনটা ডোনেট করে দিচ্ছে। রিলিজ করতে বলে ডোনেট করছে। তাহলে CH2 টা কি হবে? প্লাস। প্লাস। একবার আমি বলে দিই, এই বন্ডটা এখানে এলো, এই বন্ডটা এখানে এলো, তাহলে এই বন্ডটা কি হয়ে গেল? ডবল বন্ড। এই বন্ডটা খুলে গেল, এই বন্ডটা খুলে গেল, তাই জন্য এই বন্ডটা কি হয়ে গেল? সিঙ্গেল বন্ড। এই CH3 কি করছে? ইলেকট্রনটা গ্রহণ করছে, তাই জন্য CH3 টা মাইনাস, আর CH2 টা কি করছে? ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, তাই জন্য CH2 টা কি হলো? প্লাস। তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং? This bond comes here. This bond comes here. So what will be this bond? This bond will be double bond. This bond opens up. This bond opens up. So this bond will be single bond. And what is this carbon doing? This carbon is gaining the electron. So it will be minus. স্যার And what is this CH2? হ্যাঁ বলো। স্যার যে কোয়েশ্চেনটা বলো। করলাম একটু আনসারটা বলবেন? আমি কি বুঝতে পারলাম না তোমার কোশ্চেনটা? স্যার আমি কোয়েশ্চেনটা বললাম যে এই যে সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড হচ্ছে ওটা বুঝতে পারছি, CH2 দিয়ে দিচ্ছে, কিন্তু এই হ্যাঁ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মানে খুলে যাচ্ছে কেন, মানে কি হচ্ছে? দেখো, কার্বনের কটা হাত অ্যাকচুয়ালি? কার্বনের কটা হাত বলো? চারটে। এখানে যদি দুটো হাত হয়ে যায় আর এখানে একটা হাত আছে তিনটে, তাহলে খুলে যাওয়া, তাহলে কেন খুলে যাচ্ছে নিজেই বলো? তাহলে ওই হাতটা কটা হতে হবে? এখানে তো দুটো হাত হয়ে গেল, আর এর তলায় একটা হাত আছে, এই হাতটা দেখতে পাচ্ছ, তিনটে হাত হয়ে গেল, তাহলে এটা যদি ডবল বন্ড থাকে তাহলে কার্বনের কটা হাত হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। মানে এখানে তোমার দুটো হাত তো হলো, আর এখানে একটা হাত আছে তিনটে, আর এটা যদি ডবল বন্ড থেকে যায় তাহলে কার্বনের কটা হাত হয়ে গেল? পাঁচটা পাঁচটা হাত। হয়ে সেটা কি সম্ভব? না। সম্ভব না। তাহলে এই বন্ডটা খুলে গেল। So this bond opens up. So what will be this bond? This bond will be single bond. And what is this carbon doing? This carbon is gaining the electron, so it has become minus. And what is CH2 doing? This CH2 is losing the electron, so CH2 will be plus. Any problem? Any problem? নো স্যার নো স্যার। Next, stability of alkene. এটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ফার্স্ট তোমাদের আমি জিজ্ঞেস করবো কতগুলো করে আলফা হাইড্রোজেন আছে। নাম্বার এ মলিকুলে হাউ মেনি আলফা হাইড্রোজেনস আর প্রেজেন্ট? আমি কি বলেছি একদম মাথায় রেখে দেবো। ডবল বন্ড কার্বনের ছেড়ে দিয়ে, ডবল বন্ড কার্বনকে ছেড়ে দিয়ে তার পাশের কার্বন যেগুলো আছে, তার পাশের যতগুলো কার্বন আছে সেগুলো হচ্ছে আলফা কার্বন। তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন গুলোকে আমরা বলবো হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে কি বললাম? ডবল বন্ড কার্বনটাকে ছেড়ে দেবে, ডবল বন্ড কার্বনটাকে ছেড়ে দেবে, তার পাশের কার্বন গুলো হচ্ছে আলফা কার্বন, তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন গুলোকে আলফা হাইড্রোজেন বলা হয়। So leaving the double bond carbon, leaving the double bond carbon, the next carbon, this,
this and this. All these are next carbon, next or previous carbon. And the hydrogen atom attached to them are alpha hydrogen. Any problem? So just leave the double bond carbon. After the double bond carbon or before the double bond carbon, there is a carbon. These carbons are known as alpha carbon, and the hydrogen atom attached to it is known as alpha hydrogen. তাহলে একবার বাংলায় সিম্পল ভাবে বলছি, ডবল বন্ড কার্বনটা ছেড়ে দিলে, ডবল বন্ড কার্বনটা ছেড়ে দিলে তার পাশে যত কার্বন আছে সেগুলো হচ্ছে আলফা কার্বন। তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন, মানে কার্বন না থাকলে কিন্তু আলফা হাইড্রোজেন থাকবে না, তার সঙ্গে মানে ওই কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনটাকে আমরা বলেছি আলফা হাইড্রোজেন। তাহলে কি বললাম, ডবল বন্ড কার্বনটা ছেড়ে দিলে তার পাশে যদি কার্বন থাকে তবেই সেটা আলফা কার্বন, এবং সেই কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনটাকে আমরা বলেছি আলফা হাইড্রোজেন। আবার বলছি, ডবল বন্ড কার্বনটাকে ছেড়ে দিলে তার পাশের কার্বন এইটা 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 সেগুলো কি আলফা কার্বন, তাদের সঙ্গে যুক্ত হাইড্রোজেনটাকে আমরা বলবো হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে বলো তো প্রথমটায় কতগুলো আলফা হাইড্রোজেন আছে? স্যার 12টা। সেকেন্ডটায় 6টা স্যার। থার্ডটায়? থার্ডটাতে 6টা। ফোর্থটায়? 3টে। So A contains how many alpha hydrogen? Means how many alpha carbon? 1, 2, 3, 4. Just see. 1, 2, 3, 4. And how many hydrogen? Just see this carbon. There is 3, there is 3, there is 3, and there is 3. So total 12 alpha hydrogen. Just look at the second molecule, leaving this carbon. Where is the carbon? This is the carbon, and this is the carbon. মানে এই কার্বনটাকে ছেড়ে দিয়ে কোথায় কার্বন আছে? This is the carbon, and this is the carbon. And how many hydrogen? 3 plus 3 is 6. Next, number C. Just C. Leaving this carbon. What is the carbon? This is the carbon, and this is the carbon. How many hydrogen attached to this carbon? 3 plus 3 is 6. Now look at this. Leaving this carbon. Where is the carbon? This is the carbon. And how many hydrogen? 3. Any problem up to this? No, sir. মানে কার্বন না থাকলে, হ্যাঁ বলো বলো কি বললে, বুঝতে পারলাম না। হ্যালো, মানে কার্বন না থাকলে কি আলফা হাইড্রোজেন থাকবে? মানে যদি তোমার পাশে যদি কার্বন না থাকে আলফা হাইড্রোজেন থাকবে? কথাটা বলো তো। না স্যার। না স্যার। না স্যার। তাহলে এবারে রুলটা মনে রাখতে হবে, যত আলফা হাইড্রোজেন বাড়বে, যত আলফা হাইড্রোজেন বাড়বে তত হাইপার কনজুগেশন বাড়বে এবং তত স্টেবিলিটিটা বাড়বে। তাই কি বললাম, যত আলফা হাইড্রোজেন বাড়বে তত কি হবে, তত হাইপার কনজুগেশন বাড়বে, তত স্টেবিলিটিটা বাড়বে। তাহলে স্টেবিলিটি কার সবচেয়ে বেশি হওয়া উচিত? ফার্স্ট এডটা। তাহলে কি বললাম, যত আলফা হাইড্রোজেন বাড়বে তত হাইপার কনজুগেশন বাড়বে, তত স্টেবিলিটিটা বাড়বে। তাহলে 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 কারটা সবচেয়ে বেশি স্টেবল? এটা সবচেয়ে বেশি স্টেবল। তারপরে কে আসবে? বি। না সেটা বি আর সি কি সমান হবে না? হ্যাঁ স্যার, বিআরসি ইকুয়াল। হ্যাঁ, বি আর সি সমান। বি আর সি সমান। তারপরে কে আসবে? তারপরে ডি। ডি। তাহলে এইটা থেকে কনসেপ্ট এলো কি, we know greater the number of alpha hydrogen, greater the number of alpha hydrogen, greater will be the hyperconjugation and greater will be the stability. So A has 12 alpha hydrogen, B has 6 alpha hydrogen, C has 6 alpha hydrogen, and D has 3 alpha hydrogen. Among them, so stability will be A greater than B is equal to C greater than D. এইবার বি আর সি এর মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? এবার বুদ্ধি করে বলো তো, তোমরা সবাই জানো বি এর ক্ষেত্রে দেখো দুটো সিএইচসি গ্রুপ কোথায় আছে? দুটো সিএইচসি গ্রুপ অপোজিট সাইড আছে, কিন্তু সি এর ক্ষেত্রে কি আছে? দুটো সিএইচসি গ্রুপ একই সাইডে।
বি এর ক্ষেত্রে দুটো CH3 গ্রুপ কোথায় আছে বলো? অপোজিট সাইডে। সি এর ক্ষেত্রে দুটো CH3 গ্রুপ সেম সাইড সেম সাইডে হলে কি হবে? রিপালশন সেম সাইডে বিকর্ষণ হবে। সেম সাইড মিন্স রিপালশন repulsion. What does বিকর্ষণ হবে। repulsion do? Repulsion কি করে? স্টেবিলিটি কমায় না বাড়ায়? কমায় তো কমায় স্যার। Very good. Repulsion decreases the stability. So in B, two CH3 group are on the opposite side, but in C, two CH3 group are on the same side. So what happens? What happens? Same group on opposite side means no repulsion, but same group on same side means huge repulsion. Huge repulsion decreases the stability. Huge repulsion decreases the stability. So which one will be more stable? এবার বলো অর্ডারটা কি হবে? স্যার বিটা বেশি, বি স্ট্রাকচারটা বেশি B স্টেবল is more stable than সি very good. তাহলে স্টেবিলিটি অর্ডারটা কি হবে? A, তারপরে কে আসবে? তারপরে C, তারপরে D. very good. So A greater than B greater than C greater than D. So এর ক্ষেত্রে দুটো CH3 গ্রুপ অপোজিট সাইডে আছে, কিন্তু সি এর ক্ষেত্রে কি হচ্ছে? দুটো CH3 গ্রুপ একই সাইডে আছে। একই সাইডে থাকলে কি হবে? প্রবল বিকর্ষণ হবে। প্রবল বিকর্ষণ হলে কি হবে? স্টেবিলিটিটা কমে যাবে, স্টেবিলিটিটা কমে যাবে। তাই জন্য কোনটা বেশি স্টেবল? বিটা সি এর থেকে বেশি স্টেবল। স্টেবিলিটি অর্ডারটা কি হবে? A greater than B greater than C greater than D. Any problem? এটাই ভাষা ফর্মে লেখা আছে। বলো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার প্রবলেম নেই। দেখো এটাই ভাষা ফর্মে লেখা আছে। দেখো পুরো এই ভাষাটাই, আমি যেটা মুখে বললাম সেটাই লেখা আছে। এই যে প্রেজেন্টেশনটা বানিয়েছি এখান থেকে তোমরা নোটটাও বানিয়ে নিতে পারবে, নোট করে নিতে পারবে আমার নোট দেওয়ার আগে। স্যার আগের দিন আপনার কি রেকর্ডিংটা আপনি হ্যাঁ। দিয়েছিলেন স্যার? শুধু তো স্লাইডটা Recording পাঠিয়ে দেওয়া হয়েছে দিয়েছিলেন। ইউটিউবে দিতে, মানে ইউটিউবে গ্রুপে আছে? গ্রুপে দিয়ে দিচ্ছি। না আমাদের হ্যাঁ বাচ্চার হ্যাঁ যে ওখানে গ্রুপ আছে হ্যাঁ স্যার কেমিস্ট্রির, দেখে নিও। Next, which one has higher bond length? Ethylene, ethane and propene. তারা এক সেকেন্ড একটা ফোন ধরে। ইথিলিন, ইথেন এন্ড প্রোপিন। আচ্ছা বলতো প্রোপিনের ক্ষেত্রে কটা আলফা হাইড্রোজেন আছে? হ্যাঁ বল। হ্যাঁ পাঠিয়েছিস? আচ্ছা ঠিক আছে, আমি দেখে তো, আমি তোকে 10 মিনিট বাদে বলছি, 10-15 মিনিট বাদে। দেখ প্রোপিনের ক্ষেত্রে কতগুলো আলফা হাইড্রোজেন আছে বলতো? তিনটে। তিনটে আলফা হাইড্রোজেন। তিনটে। তিনটে আলফা হাইড্রোজেন। এবার কি হচ্ছে এই জিনিসটা বলতো? আলফা হাইড্রোজেন থাকা মানে সে কি করবে? হাইপার কনজুগেশন হাইপার কনজুগেশন করবে। ভেরি গুড। আমি এবার বলি, হাইপার কনজুগেশনটা আর বলতে হবে না, না, নিশ্চয়ই স্যার, আর লাগবে না। স্ট্রাকচারটা তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ, ওই স্যার, যেটা হাইপার কনজুগেশন করবে। তাহলে কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ডটা ছিল সেটা কি হয়ে যাবে? কিছুটা কি বন্ড হয়ে যাবে? কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ডটা ছিল সেটা Double কিছুটা bond কি হয়ে হয়ে যাবে? ডবল বন্ড। ডবল bond হয়ে যাবে। বন্ড। প্রোপিনের ক্ষেত্রে কতগুলো আলফা হাইড্রোজেন আছে? তিনটে। বলো তিনটে। তাহলে কতগুলো হাইপার তিনটে। কনজুগেশন? কতগুলো আলফা হাইড্রোজেন দেবে ততগুলো হাইপার কনজুগেশন। কতগুলো হাইপার কনজুগেশন করবে? তিনটে। তিনটে করবে। তিনবার। হাইপার কনজুগেশন করলে কার্বন কার্বন বন্ডটা কি হয়ে যাচ্ছে? কিছুটা কি বন্ড হয়ে যাচ্ছে? ডাবল বন্ড হয়ে যাবে। ডাবল বন্ড। কিছুটা কি বন্ড হয়ে যাচ্ছে? ডবল বন্ড।
ও বলবো, ভেরি গুড। তাহলে এটাকে কি বলতে পারি, কিছুটা সিঙ্গেল বন্ড কিছুটা ডবল বন্ড, বুঝতে পেরেছো স্ট্রাকচারটা? কথাটা মানে বলি, আমি আবার বলছি, হাইপার কনজুগেশনের জন্য এই যে কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ড আছে সেটা কি বন্ড হয়ে যাচ্ছে, কিছুটা ডবল বন্ড। তাহলে এটা এই স্ট্রাকচারটা কি বলতে পারি, কিছুটা সিঙ্গেল বন্ড আছে কিছুটা ডবল বন্ড আছে, বলতে পারি তো কথাটা? বলতে পারি তো? বলতে পারি তো, কিছুটা সিঙ্গেল বন্ড আছে কিছুটা ডবল বন্ড আছে, কথাটা বলতে পারি তো? বলো। হ্যাঁ স্যার। আর ইথিলিনের মধ্যে কি আছে? হ্যাঁ স্যার। ইথিলিনের মধ্যে কি কোনো আলফা হাইড্রোজেন আছে? না স্যার। না। তাহলে কার্বন কার্বন বন্ড এখানে কি আছে? কার্বন কার্বন বন্ড এখানে কি আছে? কমপ্লিটলি ডবল বন্ড। কমপ্লিট ডবল বন্ড, ভেরি গুড। তাহলে এটার মধ্যে কি কোনো আলফা হাইড্রোজেন আছে ইথিলিনের মধ্যে? বলো। নেই। নেই। তাহলে কার্বন কার্বন বন্ডে কি বন্ড আছে, এই যে কার্বন কার্বন বন্ডে কি বন্ড আছে? ডবল বন্ড। কমপ্লিট ডবল বন্ড, ভেরি গুড। সিএইচসি সিএইচসি এর মধ্যে কি আছে, কার্বন কার্বন বন্ডটা কি আছে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। কমপ্লিট সিঙ্গেল বন্ড। সিঙ্গেল সিঙ্গেল বন্ড, কমপ্লিট সিঙ্গেল বন্ড, তাই তো? কমপ্লিট সিঙ্গেল। So again I am telling propene contains how many alpha hydrogen? 3 alpha hydrogen. So 3 alpha hydrogen means 3 hyperconjugated structure. Any problem? So due to hyperconjugation, what happens? This carbon-carbon single bond has become double bond in some cases. Just see. আরেকবার দেখে দিচ্ছি, দিস কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, মানে একদিক দিয়ে বলতে পারিস কার্বন ডবল বন্ডটা কিছু ক্ষেত্রে কার্বন সিঙ্গেল বন্ড হয়ে গেছে, আবার উল্টো দিক দিয়ে বলতে পারিস কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা কিছু ক্ষেত্রে কার্বন কার্বন ডবল বন্ড হয়ে গেছে, মানে দুটো দিক দিয়ে তুই বলতে পারিস। আরে কার্বন, আমি এইটা দিয়ে বলি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হ্যাজ বিকাম পার্সিয়াল ডবল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হ্যাজ বিকাম পার্সিয়াল ডবল বন্ড। So due to hyperconjugation, what happens? Carbon carbon single bond, this carbon carbon single bond has become partial double bond. Now CH2 double bond CH2, just see, C double bond C, no alpha hydrogen but C double bond C. C double bond C means complete double bond, complete double bond. And what is CH3 bond CH3? CH3 bond CH3 is complete single bond, is complete single bond. তাহলে প্রোপিন হলো কি, ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ডের মাঝখানের জিনিস, ইথিলিন হচ্ছে ডবল বন্ড পুরো, আর ইথেন হচ্ছে সিঙ্গেল বন্ড পুরো। অসুবিধা আছে? আচ্ছা এবার বলতো, among single bond and double bond which one is longer? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। Among single bond and double bond which one is longer? We know among single bond and double bond, single bond is much longer. So which one has highest bond length? Ethane has highest bond length. Then comes which? প্রোপেন। Propene. Why propene? As it is intermediate. intermediate between single and double. Any problem? ওকে। Propene means it is intermediate between single and double. And then comes ethylene. So ethane has highest bond length. Then comes propene and last comes ethylene. Any problem? Any problem? বলো প্রবলেম থাকলে। না তা প্রবলেম নেই। খুব সোজা জিনিস, কেমিস্ট্রিটা ভীষণ সোজা জিনিস, এটাকে শক্ত করে দেখানো হয় সেটা আলাদা কথা। বলো কোনো প্রবলেম আছে কি? কেউ যদি না বুঝতে পারো বলো। বলো কোনো প্রবলেম আছে কিনা? দেখো এই ভাষাটাই লেখা আছে। হ্যাঁ পরে যাচ্ছে, আমি এখন যেতে পারবো, আমি এখন যেতে পারবো।
নেক্সট, টলুইন মলিকুল, ভেরি ইম্পর্টেন্ট মলিকুল, টলুইন। বেনজিনের মাথায় যদি CH3 গ্রুপ থাকে সেটাকে আমরা বলি যে টলুইন। আর কি বললাম, বেনজিনের মাথায় যদি CH3 গ্রুপ থাকে সেটাকে আমরা যেতে পারবো না, বেনজিনের মাথায় যদি CH3 গ্রুপ থাকে সেটাকে আমরা বলি যে টলুইন। ঠিক আছে, দেখো বেনজিনের মাথায় কি গ্রুপ আছে, CH3 গ্রুপ, সেটাকে আমরা বলি এটি হচ্ছে টলুইন। এনি প্রবলেম? হ্যালো হ্যালো, নো স্যার। নেক্সট কি করবে নিজেরাই বলো, এই যে বন্ডটা এটা কোথায় চলে গেল, এই যে বন্ডটা কোথায় চলে যাবে বলো, আমি দেখাচ্ছি। এই যে বন্ডটা কোথায় চলে যাবে, কোন জায়গাটায়, আচ্ছা এই বন্ডটা নিয়ে করো তাহলে। এই বন্ডটা কোথায় চলে যাবে, এই যে বন্ডটা সেটা কোথায় চলে যাবে, ওই তো স্যার কার্বন কার্বনের মাঝখানে আর তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, ডবল বন্ড হয়ে যাবে। এটা কি হবে, এই যে ডবল বন্ডটা কি হবে, So plus এটা খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে, তাহলে এটা কি হবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে। minus. Very good. So what is actually happening? This bond comes here. So what will be this bond? This bond comes here. So what will be this bond? This bond will be double bond. And this opens up. This opens up. This has become single bond. This opens up and this has become single bond. What is this carbon doing? This carbon is actually, what is this carbon doing? This carbon is actually, this carbon is actually gaining one electron. So it will be minus. And what is hydrogen doing? What is this hydrogen doing? বলো, এই হাইড্রোজেনটা কি করছে? ডোনেট করছে ইলেকট্রন, হাইড্রোজেনটা কি করছে? তাই ইলেকট্রন ডোনেট করছে, হ্যাঁ রিলিজ ইলেকট্রন ডোনেট করছে, তাহলে হাইড্রোজেনটা কি হবে? প্লাস হয়ে যাবে। হাইড্রোজেনটা কি হবে? প্লাস হয়ে যাবে। প্লাস। ভেরি গুড। নেক্সট, মাইনাস কার দিকে যাওয়ার চেষ্টা করে? ডবল বন্ডের দিকে। মাইনাস ডবল বন্ডের দিকে গেল, তাহলে যেখান থেকে গেল সেখানটা কি হবে? ডবল বন্ড। ডবল বন্ড। আর যেখানে গেল, সিঙ্গেল বন্ড। মাইনাস হয়ে যাবে। যেখানে গেল সেখানটা কি হবে? মাইনাস। মাইনাস। তাহলে দেখো মাইনাসটা কার দিকে গেল, মানে মাইনাসটা কার দিকে গেল, মাইনাসটা কার দিকে গেল? ডবল বন্ডের দিকে। যেখান থেকে গেল সেখানটা কি হয়ে গেল? ডবল যেখান বন্ড। থেকে গেল সেখানটা কি হয়ে গেল? ডবল ডবল। এবং যেখানে গেল সেখানটা কি হবে? সিঙ্গেল বন্ড এন্ড মাইনাস। সিঙ্গেল বন্ড আর মাইনাস। মাইনাস। ভেরি গুড। নেক্সট, আবার মাইনাসটা কার দিকে যাবে? সো ডবল বন্ডের দিকে। মাইনাসটা ডবল বন্ডের দিকে গেল, মাইনাসটা ডবল বন্ডের দিকে। যেখান থেকে গেল সেখানটা কি হবে? সিঙ্গেল বন্ড। যেখান থেকে গেল সেখানটা কি হবে? যেখান থেকে গেল ডবল সেখানটা বন্ড। কি হবে? ডবল বন্ড। ডবল বন্ড। যেখানে গেল সিঙ্গেল বন্ড। মাইনাস। ভেরি গুড। লাস্ট একটা কি হবে? লাস্ট স্ট্রাকচারটা কি হবে বলো, এই স্ট্রাকচারে কি হবে? এই স্ট্রাকচারে কি হবে? রিভার্স স্ট্রাকচার। ভেরি গুড। সেটা তো আঁকতে পারবে নিশ্চয়ই। So what is actually happening? This bond comes here. This bond comes here. So what will be this bond? This bond will be double bond. And this shifts here. This bond opens up. So this bond will be single bond. And what is this carbon doing? This carbon is actually gaining the electron. So it will be minus. And what is hydrogen doing? Hydrogen is losing the electron. Hydrogen is losing the electron. So it has become plus. Then what happens? Minus tries to go towards double bond. Let's see, minus tries to go towards double bond. So minus tries to go towards double bond. The point from where it goes, the point from where it goes, it will be double bond. The point from where it goes, it will be
double bond. And the point where it goes, and the point where it goes to this point. It goes to this point. So this point will be minus. So it goes from this point. It goes from this point. So this point will actually become double bond. And it goes at this point. So this point will be minus. Then the same rule, minus will try to go towards double bond. It goes from this point. So this point will be double bond. And it goes at this point. This point will be minus. In another structure, it will be reverse structure of this. It will be a reverse structure of this. Any problem? Who important molecule? No, sir. Hello, karu kono problem ache kina? Hello, karu kono problem ache kina? Hyperconjugation shesh. Hello, কারোর কোনো প্রবলেম আছে কিনা? তাহলে একটুখানি অ্যারোমেটিসিটি ইনিশিয়াল অ্যানালাইজ করব। আরে থাক, অ্যারোমেটিসিটি পরের দিন করব, তাহলে অন্য টপিক তো ভুলে যাবে। কাল কি পরশু নেবো সেটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। বলো অসুবিধা হচ্ছে কিনা বলো। আচ্ছা, না না স্যার, এটা না স্যার। একটু টাইম লাগবে, কিন্তু ওটা একটু 1.5 ঘন্টা টাইম নিয়েছে। 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট লাগবে, কারণ ওটা একটু বড় টপিক আছে। বুঝলে কোনো অসুবিধা নেই, খুব সোজা টপিক, টপিকটা ভীষণ সোজা, ঠিক আছে? অ্যারোমেটিসিটি খুব সোজা টপিক। বলো কোনো প্রবলেম আছে কিনা? পরে না, বলো কি প্রবলেম আছে? বলো কোন স্লাইডে কোনো প্রবলেম আছে কিনা? বোঝা গেছে না অসুবিধা আছে? বলো, কারোর কোনো অসুবিধা থাকলে বলো। না স্যার, প্রবলেম নেই। এর পরের দিন যেটা পড়াবো একটু বেশি টাইম লাগবে। অ্যারোমেটিসিটি একটা ভালো টপিক, খুব সোজা টপিক। আর 3টে টপিক বাকি আছে এই চ্যাপ্টারে, অ্যারোমেটিসিটি, রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট আর অ্যাসিডিটি বেসিসিটি। আমি কি নোটগুলো পাঠাতে থাকবো একটু একটু করে? নোটগুলো কি পাঠাতে থাকবো একটু একটু করে? হ্যাঁ স্যার, দিয়ে হ্যান্ড রিটেন নোট, হ্যাঁ স্যার। ঠিক আছে। ঠিক আছে, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার। ঠিক আছে, আমি কালকে পরশু আমি বলে দেবো।